সকাল থেকে পুরো ঢাকা ছেয়ে আছে কালো মেঘে। সেই মেঘের মাঝে ধবধবে এক সাদা পাঞ্জাবি গায়ে হোম অফ ক্রিকেটে পা রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব। তা তিনি আসতেই পারেন, তবে চোখ আটকেছে ভিন্ন জায়গায়। বাংলাদেশের ওপেনার তামিম ইকবালও ছিলেন আজ উপস্থিত। উপদেষ্টা আসিফ যতক্ষণে মিরপুরের ক্রিকেট পাড়ায় পা রেখেছেন, তারও ঘণ্টা খানেক আগে তামিম প্রবেশ করেন শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। না, তিনি অনুশীলন করেননি, তিনি বেশ ক্যাজুয়াল পোশাকে এসেছেন। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসের সামনের ভিড় ঠেলে তিনি ভেতরে প্রবেশ করেন, তারপর অবশ্য খানিকক্ষণের জন্য অদৃশ্য হয়ে যান। তবে দৃশ্যপটে আবারও হাজির হন তামিম। উপদেষ্টাকে নিয়ে ঘুরে দেখেছেন পুরো হোম অফ ক্রিকেট। মূল মাঠ থেকে একাডেমি মাঠ, সেখান থেকে ইনডোর, এমনকি প্রেস বক্সেও হাজির হয়েছেন তিনি তরুণ উপদেষ্টাকে সাথে নিয়ে। সেখানেই হয়তো প্রশ্নের উদ্রেক ঘটতে পারে, ঠিক কী কারণে তামিম ছিলেন উপদেষ্টার সঙ্গে। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। বিষয়টি নেহাত স্বাভাবিক। মিরপুর স্টেডিয়াম তামিমের প্রথম ঘর বলা যেতে পারে। এই মাঠের আনাচে কানাচে তার বিচরণ ছিল একটা সময়। যদিও প্রায় 1 বছর যাবৎ তামিমের সাথে মিরপুর মাঠের দূরত্ব বেড়েছে। মাঠে তামিমকে এখন সচরাচর দেখা যায় না। যদিও এই মিরপুরেই তিনি উঁচিয়ে ধরেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের গেল আসরের শিরোপা। তবে তামিমকে ঘিরে সাম্প্রতিক সময়ে নানা গুঞ্জন মাথাচাড়া দিয়েছে। তিনি বিসিবির পরিচালনা পর্ষদে যোগ দেবেন বলেও গুঞ্জন প্রবল হয়েছিল। তাছাড়া তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে এখনও তিনি পরিষ্কারভাবে কোনো কিছুই জানাননি। তাই তো তাকে কেন্দ্র করে নিত্য নতুন উড়ো খবর ছড়িয়ে পড়ছে সর্বত্র। তবে এদিন অবশ্য বাংলাদেশ ক্রিকেটের একজন জীবন্ত কিংবদন্তি হয়েই তিনি ঘুরে বেরিয়েছেন পুরো মিরপুর মাঠে। নতুন এক অতিথি এসেছেন, বাংলাদেশ ক্রীড়া জগতের অভিভাবকও বলা চলে তাকে। তাই তো অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত অতিথির পাশে থেকেই তামিম নিজের চেনা আঙ্গিনায় ঘুরে বেরিয়েছেন। যদিও তামিমকে নবরূপে বিসিবিতে দেখার বিষয়টি একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে এখনই তামিম কেন্দ্রিক গুঞ্জনের শেষ ফলাফল সামনে আসেনি। ক্রিকেট পাড়ায় তামিমের উপস্থিতি বাড়তে শুরু করলে হয়তো সকল গুঞ্জনের অবসান ঘটবে। কালো মেঘ সরে গিয়ে প্রখর রোদের মতোই স্বচ্ছ হবে চারিপাশ। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।